হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা দেখুন আমার পর্তুলিকা গাছ, এগুলাকে কি বলে, পর্তুলিকাই তো ওয়ান কাইন্ড অফ। তো ওগুলাতে ফুল ফুটছে। তো এগুলো আমার মামির কাছ থেকে আমার আম্মা ছিঁড়ে টেটে নিয়ে আসছিল। তো আনার পরে ভাবছিলাম মরে টরে যাবে, কারণ উনি 2 দিন ফ্রিজে রেখে তারপর বাসায় নিয়ে আসছে। সেটা হয়েছে। আর ওর বাবা হচ্ছে ওর জন্য ড্রেস রেডি করে রেখে গিয়েছিল, সেই ড্রেসটা আজকে বের করেছি। তো মাত্র 1 সপ্তাহের আগে হচ্ছে ওর বাবা চলে গিয়েছে, মানে হচ্ছে 13 তারিখ ওর বাবা চলে গিয়েছে। আর ওর বার্থডে ছিল হচ্ছে 20 তারিখে। সো কিছু করার নেই, এখন বাকি ফ্যামিলি মেম্বার যারা আছে। আর আমাদের বাসায় আমি তো আগের ব্লগগুলোতে শেয়ার করেছি যে কী পরিস্থিতি যাচ্ছে আর কি। তো আমাদের গ্রামের বাসায় একটা কথা আছে, কামের সময় আবার ছেঁড়া বেড়া, তো ওই ছেঁড়া বেড়াই চলতেছে আর কি আমাদের বাসায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাও যাও, বেলুনের কাছে যাও। যাবে না, মাথাটা চুলকাইতেছে। ওয়াও, খুব সুন্দর। তো এখন হচ্ছে বাসায় তাড়াতাড়ি করে সেলিব্রেট করতে চাচ্ছিলাম, সন্ধ্যার সময় কেকটা কেটে ফেলতে যাচ্ছিলাম, কারণ সাথীদের আবার ঘুম পায়। তো ওর বাবা যখন ছিল তখন দেখা গেছে যে আমরা বিকেলের বেলায় বা সন্ধ্যার দিকে সব কিছু হয়ে গিয়েছে, সকাল মানে সন্ধ্যা 8টার মধ্যে। তো এইবার কিছু করার নেই, মানে এবার হচ্ছে সবাই বাইরে টাইরে ছিল, মানে সবাই একসাথে হতে হতে সেই রাত হয়ে গিয়েছে। অন্য সময় হচ্ছে কেকটা আমি সবসময় কাস্টমাইজ করে নেই আগে থেকে অর্ডার দিয়ে, কিন্তু এইবার সেই সময়টাও পাই নাই। তো এইবার দোকান থেকে কিনে আনা হয়েছে। তো সেটাই আর কি, আমার ছোটো ভাই নিয়ে আসছিল কিনে। তো সব কিছু মিলিয়ে রাতের 11টা প্লাস হয়ে গিয়েছিল। তো তখন হচ্ছে সাদিতের ঘুম পাইছে, সে হাত দিয়ে কয়েকবার নাও করেছে, তার কোনো এক্সপ্রেশন নাই, সেটা দেখতেই পাচ্ছেন। মানে একদমই সে পারলে শুয়ে পড়তেছে, মানে একটু পরপর শুয়ে পড়তেছে। আমি ধরে ধরে উঠায় বেলুনের কাছে নিয়ে যাচ্ছি ওর 2টা ছবি তোলার জন্য। সাদিক, দেখি দেখি, আমাকে দেখতে দিবা না? আমি একটু থাকি। কারণ জানি পরে এটা আফসোস থাকবে, সেই জন্য আর কি। এটা কোনো কাম হলো? কি ভিডিও করতেছস ভাই? হ্যাঁ কিছু করতেছি পরে। আচ্ছা 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 আচ্ছা, কত দিন রাখতে ভাই চুপ করে বইছে। হ্যাঁ মনে করতেছে কিন্তু সে কোনোভাবেই, মানে আমি তাকে কনভিন্স করতে পারতেছি না আর কি। বাচ্চারা যেরকম হয় ও তো আর বোঝে না এগুলা। সাদিত হচ্ছে স্পার্কলিং ক্যান্ডেলটাকে অনেক ভয় পায়, কিন্তু আমার সেটা খেয়াল ছিল না, এখন পারতেছে না সে, মানে কেড়ে দিবে এরকম অবস্থা আর কি। হ্যাপি বার্থডে। সাদিক বলো বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি সাদিত, আমি উঠে যাই। সাদিত খাবে, মজা। ওয়াও, ও সাদিত সুন্দর। প্রথম বার্থডে কেক খাচ্ছে। একটু খা। ইয়েস, দেখি মামা দি আর খাইছ না সাদিত, আর খাইছ না। বন্ধ কর। অপমান, আর বার্থডে আসবো না। এমন করিস না, দে দে দে, হ্যাঁ খা, ধর সার, তুই সার, খাও খাও খাও। সাদিতার অবস্থা হচ্ছে, তোমরা আমাকে ছাড়ো, তাড়াতাড়ি শেষ করো, আমি হচ্ছে ঘুমাবো। তো সে ঘুমাই গেছে। ও ঘুমায় যাওয়ার পরে হচ্ছে এই ভিডিওটা নিলাম। আর পরদিন সকালবেলা হচ্ছে আমরা গিয়েছি আরেকটা কেক কিনতে, কারণ হচ্ছে ও একটা স্কুলে যাচ্ছে 3 বছর বয়সের পর থেকে। তো সেই স্কুলে হচ্ছে আজকে ওর প্রথম বার্থডে সেলিব্রেট করা হবে। তো সেই জন্য আর কি একটা কেক কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে, ওর ফ্রেন্ডদের সাথে করবে আর কি। একদম সকালের সময় এসেছি, তো মানে যেখানে যাচ্ছি বলতেছে 25 মিনিট বসেন, 30 মিনিট বসেন। তো সেটাই চলতেছে আর কি। তো এই তো মানে নতুন করে হচ্ছে ওরা মানে আজকের প্রোডাক্টগুলো তুলেছে আর কি, মানে সেগুলো এখনো রেডি করা নেই, যার জন্য লেটগুলো হচ্ছে। তো এখানে বসে থেকে তারপর ওর নামটা লিখালাম, এখানে লিখিয়ে তারপর হচ্ছে পেমেন্ট করে এখান থেকে বের হচ্ছি। আর আমার ছোটো ভাই গিয়েছিল আমার সাথে। এটা আমি নিয়েছিলাম বাংলাদেশ আই হসপিটালের অপোজিটে যে কেকের বেকারিগুলো আছে সেখান থেকে।
তো কেকটা ভালো ছিল, এই কেকটা অনেক টেস্টি ছিল, মানে আমাকেও দিছিল আর কি, ওর মিস মানে এক পিস পাঠিয়ে দিছিল সাদিতের টিফিন ক্যারিয়ারে করে। তো আমি খেয়ে বললাম আর কি। তো এখন চলে আসছি পিৎজা বার্গে। পিৎজা বার্গের অপোজিটের বিল্ডিংটাই হচ্ছে ওর স্কুল। তো পিৎজা বার্গ থেকেই পিৎজা নেওয়াটা সহজ, আর এখানে পিৎজাটা মজাও হয়। তো সেই জন্য আসলাম এইখানে। তো এখান থেকে পার্সেল নিব। তো এখান থেকে পছন্দ করা হচ্ছে কোন পিৎজাটা আমরা নিব ওর মিসদের জন্য। তো এই তো এখানে বসেছিলাম, এখানেও বলতেছে 25 মিনিটস ওয়েট করেন। তো 25 মিনিট ওয়েট করতেছিলাম এখানে বসে বসে। আর এখানে পে ফার্স্ট, সো পে করে নিয়েছিলাম। পে করে এখন এখানে বসে আছি। আর এখানে স্কুল কলেজের অনেক বাচ্চারা এসেছে। তো ওদেরকে দেখে মনে হচ্ছে আর কি যে আমরা কত বুড়া হয়ে গেছি, অনেক বড় হয়ে গেছি আর কি। বড় বলা যাবে না, ঠিক বুড়া হয়ে গেছি। তো এই তো এখানে উপরেও বসার জায়গা ছিল। তো আমি হচ্ছে একদম কাউন্টারের পাশেই বসেছিলাম, যেহেতু আমি পার্সেল নিয়ে যাব। তো আমার ছোটো ভাই হচ্ছে আমাকে দিয়ে, সে আবার তার অন্য আরেকটা কাজ আছে, সে চলে গেছে। তো যার জন্য হচ্ছে একা একা আমি বসে বসে বোর হচ্ছি আর কি। তো এই তো পিৎজাটা চলে আসছে। তো এখন হচ্ছে আমি এগুলো নিয়ে ওর স্কুলে চলে যাব। তো এই তো, আর প্যাকেটগুলো এত বড় হয়, মানে একা একা যাওয়া খুব কষ্ট আর কি ভিডিও করা। তো যাই হোক, একটা ভিডিও দিলাম, এই যেরকম কেঁপে টেপে অবস্থা খারাপ। তো এই তো এই যে পাশের বিল্ডিংটাই হচ্ছে ওই স্কুল। তো স্কুলে দিয়ে আসলাম, আর ভিতরে হচ্ছে গার্ডিয়ান অ্যালাউড না। তো আমি হচ্ছে দিয়ে চলে আসছিলাম। তো তার হচ্ছে মিস আমাকে ভিডিও করে এটা পাঠাইছে। তো এই তো কেক কাটার ভিডিও তার ফ্রেন্ডদের সাথে করেছে। এখানে আরো অনেকগুলো ফ্রেন্ড আছে। তো সব বাচ্চারা তো আর মানে সমানভাবে এনজয় করে না, দৌড়ে চলে যায়। আমার বাচ্চা অন্য সবার কেক কাটার সময় থাকে না পাশে। তো এই তো ছবিগুলো দেখাই দিলাম। তো সাদিদ বাবুর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তার বাধা বিপত্তিগুলো সব দূর করে সে যেন ভালো মানুষ হয় এবং একজন পরিপূর্ণ মানুষ হয়। তো অ্যাগেন হ্যাপি বার্থডে সাদিদ বাবু। তো বাবু তো বলা যাবে না, সে বড় হয়ে গেছে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।